মাফ করে দাও জীবনেরই সব গুনাহ, কত গুনাহ করছি মাবুদ এই জীবনে, মাফ করে দেন ওগো আল্লাহ নিজ গুণে। তুমি যদি মাফ না করো আমরা রে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলেরই দুয়ার থেকে ফিরিয়া তোমারি রোজায় রইলাম দাঁড়াইয়া, আদর করে বান্দা বান্দি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। বান্দা যদি জাহান্নামে জ্বলিবে, তুমি আল্লাহ কেমনে চাইয়া দেখিবে? গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও ওগো আল্লাহ এলাহি। আব্বা আম্মা আসে যার অন্ধকার কবরে, মায়ার নজর করে না আল্লাহ তাদের, কত কষ্ট করছে না আব্বা এই সংসারে, জানি না গো কেমন আছে কবরে, কবরের আযাব যদি এই দুনিয়ার মানুষ দেখিত, ঘর বাড়ি সারিয়া পাগল হইত, সাপে কাটবে গুরজা মারবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে, গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন গো আল্লাহ রাব্বানা। ও আমার আগানগরের আব্বাজিরা রে,
এখনো বুঝি বাড়ি করে বসে রইলাম, এখনো বুঝি চা দোকানে বসে রইলাম, এখনো বুঝি রাস্তাঘাটে ঘোরাফেরা করলাম। নজর করে দেখো না, আজকের এই আগানগরের জমিন, আগানগর মধ্যপাড়া মুন্সি বাড়ির উঠানটা আজকে জান্নাতের বাগান হয়ে গেছে। আলেমন আমাদের মিলন মেলা, আল্লাহর ওলির আগমনের কারণে আমার আল্লাহ আজকের এই জমিনটাকে জান্নাতের বাগান বানায় দিছে। ও আমার আগানগরের মা, মা গো, দুনিয়ার কাজ বন্ধ হয়েছে নি গো, মুনাজাত চলতেছে গো মা, ঘরের কোনায় মুসল্লাটা বিছাইয়া পর্দার অন্তরালে আমাদের সঙ্গে দুইখানা হাত উঠাও না গো মা, মারা গো, তোমরা তো এই গ্রামের নায়ুরি না গো মা, লাল শাড়ি পরে হাতে বালা নাকি ফুল, কানে দুল দিয়া, গলার মালা দিয়া যে স্বামীর ঘরে ঢুকছিলা গো মা, এমন একদিন আসবো সাদা কাপড় পরাইয়া জনমের মতো বাড়ি থেকে বাহির করে দিব। আগানগরের মারা, মারা গো, তোমরার মতন কত মা এলাকার গোরস্থানে অন্ধকার কবরে তিবের মতো ঘুমায়া গেছে। আজকের মুনাজাত তো তাদের নসিব হইছে না। ও আব্বাজিরা রে, আজকে ঘুমায়া গেছো, কাল যদি জনমের ঘুম ঘুমায়া যাও, এই মসজিদে তোমার জানাজার কথা ঘোষণা হয়ে যাবে। জানি না রে আল্লাহ, আজকের মাহফিল জানি রে কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেছে, কার জন্য জানি গো। বরুড়ার বাজারে, আল্লাহ আদমসার বাজারে, কালী বাজারে সাদা কাফনের কাপড় হাজির হয়ে গেছে, কার জন্য জানি গো। মুরার বাঁশগুলি পাইকালাল হয়ে গেছে গো, কার জন্য জানি। 3.5 হাত মাটি লাফালাফি শুরু করে দিয়েছে, জানি না রে আল্লাহ। এই আগানগরের মাটির নিচে অন্ধকার কবরি, কার মা বাবার কবরে জানি গো জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বলে, কার আব্বা আম্মার কবরে জানি রে 99টা সাপের বাসা হয়ে গেছে। মাবুদ, মাবুদ গো আল্লাহ, আজকের এই মুনাজাতে আমি গুনাহগারের সঙ্গে যারা মাকে মাটি দিয়া কান্দে, যারা আব্বারে কবর দিয়া কান্দে, তাদের আব্বাই আমারে আর কান্দাইও না, আব্বাই আমারে আর জাহান্নামের আগুনে জ্বালাইও না। মাবুদ আল্লাহ, তোমার হাবিবের আগমনে, গৌসে পাক গরিবে নামাজের স্মরণে, এই মুন্সিবাড়ির প্রতিষ্ঠাতা হযরত আফতাবউদ্দিন দরবেশ কাইতারাম রহমতুল্লাহ আলাইহির স্মরণে, আলহাজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম মাস্টার সাহেবের স্মরণে, এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য আমার বড় ভাই মাওলানা ফজলুল করিম শাহপুরী আল্লাহ আজকে জান্নাতের বাগান সাজাইলো। এলাকার প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। এই মাহফিলে যারা টাকা পয়সা শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাহফিল সাজাইলো, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। যতগুলো আলোচনা হয়েছে কবুল করে নাও, বাবা ভাইদেরকে নামাজি বানায় দাও, মা বোনদেরকে স্বামীর খেদমতকারিনী বানায় দাও,
পর্দা নিশিন আবেদা জাহেদা তাহেরা বানায়া দাও মাবুদ। যতগুলি মানুষ আজকের এই প্যান্ডেলে আসলো বসলো, কাল হাসরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা কইরা দিও। মৌত জবানে মধুর কলমাটা সবার ভাগ্যে নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা।